আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই আমাদের থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকের ভিডিওটা কোন বিষয়ের উপরে বানিয়েছি। সেটা হচ্ছে আপনাদের জন্য যারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ নিয়ে আসছি। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু 2025 সালের একদম জানুয়ারি মাসের শুরুতেই চমক দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টে মুনাফার হার বা প্রফিট রেট কিন্তু বৃদ্ধি করা হয়েছে বা বাড়ানো হয়েছে। তো এই শীটটা দেখতে পাচ্ছেন, এই শীটের সবগুলো রেটই দেওয়া আছে যে কোন কোন অ্যাকাউন্টে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে। এটা আজকে ডিটেইল আলোচনা করব বা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিদিনই বানিয়ে থাকি এবং নতুন নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি যে শীটটা ওপেন করেছি এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে নতুন ডিপোজিট, নতুন প্রভিশনাল প্রফিট রেট কিন্তু বাড়ানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, প্রভিশনাল প্রফিট রেটস অন মুদারাবা ডিপোজিট WEF, অর্থাৎ এটার মানে হচ্ছে উইথ ইফেক্টেড ফ্রম 1/1/2025, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে এই রেটগুলো ইফেক্টেড হবে। তো শুরুতেই যদি আমরা দেখি, প্রথমে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট। এখানে দুইটা মেয়াদি হজ সেভিংস অ্যাকাউন্টগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে 1 বছর থেকে 10 বছর, আর একটা হচ্ছে 11 থেকে 25 বছর। তো 1 বছর থেকে 10 বছরের হারে এখানে দেখানো হচ্ছে 7.50%, অর্থাৎ 7.5%, যেটা উইথ ইফেক্টেড ফ্রম 1/1/25। এর নিচে সবগুলো কিন্তু উইথ ইফেক্টেড ফ্রম 1/1/25, অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে 2025 সালের, অর্থাৎ 2025 সালের জানুয়ারি 1 তারিখ থেকেই এই রেটগুলো ইফেক্টেড হবে, অর্থাৎ অ্যাপ্লাই করা হবে বা প্রযোজ্য হবে। তো 11 থেকে 25 বছরের যেই হজ অ্যাকাউন্ট রয়েছে সেটার প্রফিট রেট আগে ছিল হচ্ছে 7.50, অর্থাৎ 7.5%, যেটা এখন করা হয়েছে বৃদ্ধি করার পরে 8%। এবং 1 থেকে 10 বছরের হারে এটা ছিল 7%, এটাকে করা হয়েছে 7.5%। তারপরে রয়েছে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, অর্থাৎ MWCDA, এটাতে ছিল হচ্ছে 9.5%, এটা 10% করা হয়েছে। তারপরে রয়েছে মুদারাবা স্পেশাল সেভিংস পেনশন ইনক্লুডিং RDS অর MSS, এটা হচ্ছে অন্য ব্যাংকে হচ্ছে যেটা DPS, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের এই মুদারাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট বা MSS। তো এখানে 10 বছরের ক্ষেত্রে এটা করা হয়েছে 7.5%, যেটা আগে ছিল 7%। প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছেন 0.50% করে কিন্তু বাড়ানো হয়েছে প্রায়। তো 10 বছরেরটার ক্ষেত্রে ছিল হচ্ছে 7%, যেটা করা হয়েছে 7.5%। 5 বছরেরটা ছিল হচ্ছে 6.5%, এটা হচ্ছে 7% করা হয়েছে। এবং 3 বছরেরটা ছিল 6%, যেটা এখন 6.5% করা হয়েছে। তারপর হচ্ছে মুদারাবা এডুকেশনাল সেভিংস স্কিম, এগুলা খুব বেশি অ্যাকাউন্ট করা হয় না, সো এগুলো নিয়ে বেশি আলোচনা করে ভিডিওটা বেশি বড় করার কোনো প্রয়োজন দেখছি না। তো আমরা একটু নিচের দিকে চলে যাই, যেগুলো আমরা সাধারণত করে থাকি। তো হজ অ্যাকাউন্ট বললাম, আর হচ্ছে DPS অ্যাকাউন্টটা বললাম। তো পরবর্তীতে রয়েছে, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে মুদারাবা সেভিংস বন্ড। এই বন্ড অ্যাকাউন্ট কিন্তু করে থাকে, এটা হচ্ছে এক ধরনের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, যেটা হচ্ছে 8 বছরেরটায় রয়েছে 7.5% এবং 5 বছরেরটায় রয়েছে 7.10%। হ্যাঁ, দুটাই কিন্তু বাড়ানো হয়েছে। তারপরে রয়েছে হচ্ছে MMPDS মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট। এটার লাভ হচ্ছে প্রতি মাসে নেওয়া যায়। এটা দুইটি মেয়াদে করা যায়, একটা হচ্ছে 3 বছর এবং একটা হচ্ছে 5 বছর। তো আপনি এই দুইটি মেয়াদে অ্যাকাউন্ট করলে সাথে একটি সেভিংস অ্যাকাউন্ট করতে হয়, এবং আপনার এই অ্যাকাউন্টের, এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের এই প্রতি মাসের যে লাভটা আসবে, আপনি যেই টাকাটাই এই অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রাখবেন, সেই টাকার যেই লাভটা, যে মুনাফা বা লাভটা আসবে, সেটা প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দেওয়া হবে এবং আপনি চাইলেই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটি উত্তোলন করে ব্যবহার করতে পারবেন। তো এটার 5 বছরের ক্ষেত্রে এটার রেট ছিল 11%, যেটা সরাসরি 1% বাড়ানো হয়েছে, অর্থাৎ 12% করা হয়েছে এখন। এবং 3 বছরেরটার ক্ষেত্রে ছিল 10.5%, যেটা 0.50% বাড়ানো হয়েছে এবং এটা হচ্ছে এখন 11% রেটে দেওয়া আছে। তারপরে রয়েছে এই যে গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে মুদারাবা টার্ম ডিপোজিট, অর্থাৎ MTDR, যেটা অন্যান্য কমার্শিয়াল ব্যাংকে বলা হয় হচ্ছে FDR। তো MTDR অ্যাকাউন্টের আগে ছিল হচ্ছে 1 মাস, 3 মাস, 6 মাস এরকম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডে যোগ করা হয়েছে, অর্থাৎ 1 মাস, 3 মাস এবং 100 দিন, অর্থাৎ 100 ডেজ, এভাবে কিন্তু যোগ করা হয়েছে। তো 1 মাসেরটার ক্ষেত্রে আনচেঞ্জড দেখতে পাচ্ছেন, যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু বোল্ড অক্ষরে লেখা,
অর্থাৎ বোল্ড লেটারে মোটা করে লেখা, আর যেগুলো আনচেঞ্জড সেগুলো কিন্তু রেগুলার ফন্টেই আছে, সেগুলো নতুন করে বোল্ড দেওয়া হয়নি। তো 1 মাসেরটা চেঞ্জ হয়নি, ওটা 6% ছিল, 6%ই আছে। আর 3 মাসেরটায় 10% করা হয়েছে, যেটা হচ্ছে 9% ছিল। 100 দিনেরটায় যেটা ছিল 10%, ওটা করা হয়েছে 10.10%। 6 মাসেরটায় 10.30% করা হয়েছে, যেটা 10.0% ছিল। 200 দিনেরটায় করা আছে 10.40%, যেটা ছিল হচ্ছে 10.10%। 300 দিনেরটায় 10.45%। 12 মাসেরটায় 10.50%, যেটা ছিল হচ্ছে 10.0%। 24 মাসেরটায় 10.70%, যেটা বর্তমানে আছে হচ্ছে 10.50%, এবং এটা ছিল হচ্ছে 10.50%। এবং 36 মাস অর্থাৎ 3 বছরেরটায় 11% করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে মোদারবা প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্ট। এটা হচ্ছে 4.60% ছিল, এখনও সেটাই আছে, চেঞ্জ হয়নি। আর নিচে সেগুলো খুব বেশি জরুরি না, সো আমরা এইগুলো নিয়ে এখন আর আলোচনা করব না। তো যাই হোক, আপনারা কিন্তু দেখে নিলেন যে 2025 সালের শুরুতেই ইসলামী ব্যাংক তাদের প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রফিট রেট বাড়িয়েছে। কারণ হচ্ছে ইসলামী ব্যাংক খুব দ্রুত তাদের ডিপোজিট বাড়িয়েছে, গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে এনেছে, এবং তাদের প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ রেমিটেন্স থাকার কারণে তারা কিন্তু গ্রাহকদেরকে এই লভ্যাংশের হারটা বাড়িয়ে দিতে পারছে বা বেশি বেশি লাভের অংশ শেয়ার করতে পারছে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফিজ।